একটু আসছি এখানে ওদের পার্কিং স্পেস ভালো, একটা কফি খেতে আসছি, সিলেট শহর একটু ঘুরে ঘুরে দেখতেছি। আর ইউনিভার্সিটি কখন আসেনি, আজকে আসলাম, দেখে যাই কেমন লাগে। সিলেটে আপনার লক্ষ লক্ষ ভক্ত অনুসারী আছে, সিলেটের বাহিরেও আছে, সবাই আপনি যখন যেখানে আসেন তোলপাড় শুরু হয়। দেখেন, সিলেট হচ্ছে আমার আবেগের জায়গা, আর সিলেটের মানুষ আমাকে ভালোবাসে, এটা কোয়াইট আমার কাছে অনেকটা নর্মাল, কারণ আমি তাদেরই সন্তান। আমি সিলেটে আসছি, ঘুরতেছি, সিলেট দেখতেছি, এবং সিলেটের মানুষের ঋণ, মানে তাদের কাছে আমি ঋণী। সেই ঋণ থেকে আমি তাদের কাছে আসা, তাদের সবাইকে দেখা, তাকে যেখানে দেখতেছি সবার সাথে সবাই ছবি তুলতেছে, সবার সাথে মিশতেছি, ভালো লাগতেছে। মানে তাকি ঢাকায়, দেশে যখন তাকি তখন তাকি ঢাকায় অধিকাংশ সময়, আর সিলেটে যখন আসি তখন মনে হয় যে আমার মায়ের কুলের মধ্যে, মায়ের কুলের উষ্ণতা আমি ফিল করি সিলেটে। এই মাটির প্রতি আলাদা একটা ঠান্ডা। সত্য, ভারতের বিষয় নিয়ে আপনি একটা কথা বলেছিলেন যে দেশের বিরুদ্ধে যেই কথা বলবে তার মুখে লাথি, এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং অনেকেই এখন আলোচনা করছেন। এই বিষয় নিয়ে আসলে বর্তমানে আপনার প্রতিক্রিয়াটা কি? এটা হচ্ছে কি যে দেশ বিরোধী, আমাদের বাংলাদেশ হচ্ছে, আমরা কিন্তু একটা স্বাধীন দেশ, সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের রাষ্ট্র নিয়ে যে কথা বলবে তাদেরকে তো আমরা ছাড় দিব, আমাদের রাষ্ট্র নিয়ে যে ব্যঙ্গ করবে তাদেরকে তো আমরা ছাড় দিব। তো এমন একটা দেশের কথা আপনার বলছেন, তাদের নেইবারহুড আমাকে একটা দেশ বলেন, সেটা আপনার পাকিস্তানের কথা বলেন, সেটা চায়নার কথা বলেন, সেটা মালদ্বীপের কথা বলেন, সেটা নেপালের কথা বলেন, সেটা হচ্ছে আপনার কার সাথে তাদের সম্পর্ক ভালো। তাই যেই দেশটাকে তার নেইবারহুডের সাথে কারো সম্পর্ক ভালো না, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো না, তো কাজেই দুষ্ট বাকি সব দেশের দুষ্ট হতে পারে, দুষ্ট হতে পারে তাদেরই। আসলে এরা হলো উগ্রবাদ একটা জাতি, এরা হলো যে উগ্রবাদ, সিম্পল একটা। ভারতে আমাদের অনেক মুসলমান আছে, যে ভারতের প্রতি আমাদের আলাদা আছে, বাট সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু হচ্ছে উগ্রবাদকে আমরা পছন্দ করি না, ভারত মুক্ত বাংলাদেশ আমরা চাই, সিম্পল। যদি সর্বশেষ একটু জানতে চাই যে ম্যাক্সিমাম ঈদই দেশের বাইরে করা হয়, এবার যেহেতু ঈদ উল ফিতর আসন্ন, এবার ঈদটা কি আসলে দেশেই করছেন নাকি চলে যাবে? না, আমি যে এবার দেশে করতেছি, অনেক বছর পরে দেশে আসা তো, সো যে এটা একটা ইমোশনাল ব্যাপার। যে কোনো কারণে হোক অনেক বছর আমি দেশে আসতে পারি নাই। এখন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক সরকার আসছে, দেশটা অনেক সুন্দরভাবে চলতেছে, তো দেশে আসছি, দেশে ঈদ করবো সবার সাথে, আপনাদের সাথে, সবার সাথে নিয়ে। হঠাৎ করে সিলেটে আসা মানে সিলেটটা আমার জন্য, এটা আমার মায়ের, এখানে আমার নারীর টান করছে, আমার মায়ের নারীর টান, আমার বাবার নারীর টান। সিলেটের প্রতি কৃতজ্ঞতা। সিলেট আমার বাড়ি, আমার নিজের বাড়িতে আসছি সিলেটে। আচ্ছা, আমরা একটু বাইরের একটা কোয়েশ্চেন করবো। এখন অনেক জায়গায় কিন্তু চর্চা হচ্ছে যে সাকিব আল হাসান দলে আসবে কিনা, সেই বিষয়টা আপনি কেমন দেখছেন? আপাতত ক্রিকেট বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি।